বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 সংশোধন 2012 5 নং আইন সম্পর্কে। আমাদের আলোচনাটা হবে অধ্যায়ভিত্তিক। অধ্যায় 1 ধারা 1 থেকে 5 প্রারম্ভিক, অধ্যায় 2 ধারা 6 থেকে 27 ফৌজদারি আদালত ও অফিসের গঠন, অধ্যায় 3 ধারা 28 থেকে 41 আদালতসমূহের ক্ষমতা, অধ্যায় 4 ধারা 42 থেকে 45 ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেপ্তারকারী ব্যক্তিকে সাহায্য ও তথ্য প্রদান, অধ্যায় 5 ধারা 46 থেকে 67 গ্রেপ্তার, পলায়ন ও পুনরায় গ্রেপ্তার, অধ্যায় 6 ধারা 68 থেকে 93 গ হাজির হতে বাধ্য করার ব্যবস্থা, অধ্যায় 7 94 থেকে 105 ধারা দলিলাদি ও অন্যান্য স্থাবর সম্পত্তি হাজির করতে এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করতে বাধ্য করার পরোয়ানা প্রসঙ্গে, অধ্যায় 8 ধারা 106 থেকে 126 ক শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা, অধ্যায় 9 ধারা 127 থেকে 132 বেআইনি সমাবেশ, অধ্যায় 10 133 থেকে 144 জনসাধারণের উৎপাত, অধ্যায় 12 145 থেকে 148 ধারা স্থাবর সম্পত্তি বিষয়ক বিরোধ, অধ্যায় 13 149 থেকে 153 পুলিশের নিবারণমূলক ব্যবস্থা, অধ্যায় 14 154 থেকে 176 আমলযোগ্য ও আমলযোগ্য মামলা, অধ্যায় 15 ধারা 177 থেকে 199 অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, অধ্যায় 16 ধারা 200 থেকে 203 ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ প্রসঙ্গে, অধ্যায় 17 ধারা 204 থেকে 220 ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু প্রসঙ্গে, অধ্যায় 19 221 থেকে 240 অভিযোগ সম্পর্কিত, অধ্যায় 20 ধারা 241 থেকে 259 ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার প্রসঙ্গে, অধ্যায় 22 ধারা 260 থেকে 265 সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে, অধ্যায় 23 ধারা 265 ক থেকে 336 ধারা আদালতের বিচার প্রসঙ্গে, অধ্যায় 24 ধারা 337 থেকে 352 অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ প্রসঙ্গে, অধ্যায় 25 ধারা 353 থেকে 365 অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি, অধ্যায় 26 ধারা 366 থেকে 373 রায় প্রসঙ্গে, অধ্যায় 27 ধারা 374 থেকে 380 দণ্ড অনুমোদনের জন্য পেশ প্রসঙ্গে, অধ্যায় 28 ধারা 381 থেকে 400 দণ্ড কার্যকর প্রসঙ্গে, অধ্যায় 29 ধারা 401 থেকে 402 ক দণ্ড স্থগিত, মকুব ও রদবদল প্রসঙ্গে, অধ্যায় 30 ধারা 403 পূর্ববর্তী খালাস বা দণ্ডাদেশ প্রসঙ্গে, অধ্যায় 31 ধারা 404 থেকে 431 আপিল প্রসঙ্গে, অধ্যায় 32 ধারা 432 থেকে 463 রেফারেন্স ও রিভিশন প্রসঙ্গে, অধ্যায় 34 ধারা 464 থেকে 475 উন্মাদের বিচার প্রসঙ্গে, অধ্যায় 35 ধারা 476 থেকে 487 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রসঙ্গে, অধ্যায় 36 ধারা 488 থেকে 491 হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ, অধ্যায় 37 ধারা 492 থেকে 495 পাবলিক প্রসিকিউটর প্রসঙ্গে, অধ্যায় 39 ধারা 496 থেকে 502 জামিন প্রসঙ্গে, অধ্যায় 40 ধারা 503 থেকে 508 ক সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন, অধ্যায় 41 ধারা 509 ক থেকে 512 সাক্ষীর বিশেষ বিধিমালা, অধ্যায় 42 ধারা 513 থেকে 516 জামিননামা সংক্রান্ত বিধান, অধ্যায় 43 ধারা 516 ক থেকে 525 সম্পত্তি হস্তান্তর প্রসঙ্গে, অধ্যায় 45 ধারা 529 থেকে 538 অনিয়মতান্ত্রিক কার্যক্রম প্রসঙ্গে, অধ্যায় 46 ধারা 539 থেকে 565 বিবিধ।